গঙ্গাসাগর মেলায় আসা পুণ্যার্থীদের জন্য বিশেষ ব্যবস্থা হাওড়ায়। সম্পূর্ণ বিনামূল্যে থাকা খাওয়ার ব্যবস্থা এখানে। গঙ্গাসাগর মেলা সারা দেশের মানুষের কাছে আকর্ষণের। প্রতি বছরও বাংলা ও বিভিন্ন রাজ্য থেকে সাধু সন্ন্যাসী ও পুণ্যার্থীরা এসে ভিড় জমায় সাগর মেলায়। কপিলমুনির আশ্রম দর্শন এবং পুজোয় অংশগ্রহণ করতে লক্ষ লক্ষ মানুষ উপস্থিত হয়। পশ্চিমবঙ্গের দক্ষিণ 24 পরগনার গঙ্গাসাগর মেলায় পৌঁছতে হাওড়া হয়ে যাতায়াত করতে হাজার হাজার পুণ্যার্থী। সেই সমস্ত মানুষের কথা ভেবে এই বিগত কয়েক বছর ধরেই হাওড়া নাগাবাবা আশ্রমের বিশ্রামের ব্যবস্থা। এভরিথিং সব আমরা এখানে নিঃশুল্ক রেখেছি, কোনো টাকা পয়সা এখানে লাগে না। আমরা এখানে এই যে পরিষেবা দিচ্ছি, বিগত অনেক বছর থেকে আমরা সব মেম্বার মিলে এখানে আমরা এই পরিষেবা দিয়ে যাচ্ছি। এই পরিষেবাটা আমার 10 তারিখ থেকে চালু হয়েছে, আর 17 জানুয়ারি পর্যন্ত এই আমাদের পরিষেবা থাকবে। 20, 25, 30 হাজার মতন লোককে আমরা এখানে পরিষেবা দিয়ে যাচ্ছি। গত বছর কতটা ছিল? গত বছরও আমরা 20,000 উপরে ছিল। আজকে দেখছি 11 তারিখ থেকে এই লোক যাওয়া স্টার্ট হয়ে গেছে। আমরা 8 নম্বর প্ল্যাটফর্ম পর্যন্ত মাইক লাগিয়েছি, আর মাইকে আমরা অ্যানাউন্সমেন্ট মাধ্যমে এখানে গঙ্গাসাগর তীর্থযাত্রীকে আমরা এখানে ডেকে নিচ্ছি। মেলায় বেশ কয়েকদিন আগে থেকেই শুরু করে প্রায় 1 সপ্তাহ চলে এই পরিষেবা। মূলত যে সমস্ত যাত্রী হাওড়া হয়ে গঙ্গাসাগর মেলায় রওনা দিচ্ছেন তাদের জন্য বিশ্রাম ও আহারের ব্যবস্থা। হাওড়া স্টেশনের থেকে সামান্য দূরত্বেই রামকেষ্টপুর ঘাট সংলগ্ন নাগাবাবা আশ্রম। বিভিন্ন রাজ্য এবং বাংলার বিভিন্ন প্রান্ত থেকে মানুষ গঙ্গাসাগর মেলার উদ্দেশ্যেই রওনা দেন। এর মধ্যেই বহু মানুষ হাওড়া হয়ে সাগর মেলায় পৌঁছন। এটাও অনেক বছর ধরে চলছে। এখানে ফ্রি মতলব নিঃশুল্ক নাইট স্টে আছে, খাওয়া দাওয়া আছে, চায় আছে, নাস্তা আছে, তারপরে ফার্স্ট এড ট্রিটমেন্টও আমরা এখানে দিই। কত মানুষ আসছে এখানে টার্ম টু টার্ম 1 সপ্তাহ ধরে। যখন রাত্রিবেলা যারা ঢুকবে ওরা সকালবেলা খেয়ে নাস্তা করে খেয়ে বেরিয়ে যাবে। আবার সকালবেলা যারা ঢুকবে তারপর দুপুরবেলা বেরিয়ে যাবে। দুপুরবেলা আবার ঢুকবে, ওরা সন্ধ্যাবেলা ওরা বেরিয়ে যায়। আমরা ওদেরকে হাওড়া স্টেশন অবধি একটা গাইড দিয়ে পৌঁছিয়ে দিই, বা লঞ্চ ঘাট পৌঁছিয়ে দিই, একটা গাইডলাইন দিয়ে দিই। ওরা আবার চলে যায়। আবার ওইখান থেকে ফেরার সময় আবার এখানে এসে নিজের মানে এখানে আবার আমরা ওই ব্যবস্থাটা দিই। মহারাষ্ট্র থেকে, বিহার, ইউপি, পশ্চিমবঙ্গ ছোট ছোট গ্রাম থেকেও আসে এখানে। তারপর পুরো ভারতবর্ষ থেকেই আসে ওরা। সেই সমস্ত মানুষের বিশ্রাম থাকা খাওয়ার পাশাপাশি মেডিকেল পরিষেবার প্রয়োজন হয়। সেই দিকেই গুরুত্ব রেখেই বিগত কয়েক বছর ধরে হাজার হাজার পুণ্যার্থীদের সপ্তাহব্যাপী পরিষেবা দেওয়া হচ্ছে হাওড়া নাগাবাবা আশ্রমের পক্ষ থেকে। গত বছর 20 থেকে 25 হাজার পুণ্যার্থী যাত্রাপথে আশ্রয় নিয়েছিলেন। এবার সেই সংখ্যার থেকে আরও বাড়বে বলেই আশাবাদী। হাওড়া থেকে রাকেশ মাইতির রিপোর্ট, লোকাল 18 বাংলা।